আজ অনেক দিন পর বেশ জমিয়ে খেলাম, কি বলিস? কেন মা তোমারে যে রোজ 2 বেলা কইরা খাইতে দেয়, তোমার পেট ভরে না? ওরে ওগুলো তো ডেইলি ফুড। আজকেরটা তো ছিল স্পেশাল। হোটেলে দেখিসনি ডাল ভাত মাছ সবজির মিল 20 টাকা, স্পেশাল মিল 50 টাকা। একেবারে কারেক্ট বলেছো গোপুদা। চিন্টু, কথাটা কারেক্ট না, ওটা হবে কোরেক্ট। কোরেক্ট, CORRECT। ঠিক আছে, এসব কথা এখন থাক। শোনো না গোপুদা, তখন তুমি ওই ডিমের ব্যবসার কথা বলছিলে না, সেই ব্যাপারটা একটু খুলে বলো না গো গোপুদা। ঠিক বলো। বলো না প্লিজ। বলছি শোন, সে অনেক দিন আগেকার কথা। আমি তখন ইস্তালভিয়ায় থাকি। ইস্তালভিয়ার লোকরা শুধু ডিম খেত। বাস শুধু ডিম, আর কিচ্ছু খেত না? অনলি এগ। সকালে উঠে জল দিয়ে একটা ডিম, দুপুরে ডিম, সন্ধ্যায় ডিম, রাতে ডিম, যখন তখন ডিম। একেবারে ডিমে ডিমাকারে যাকে বলে। দারুণ তো। তাই আমি ঠিক করলাম আমি ডিমের ব্যবসায়ী করব। যেমন ভাবা তেমন কাজ। একটা বড় বস্তা নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলে। কেন জঙ্গলে কেন? ডিম কুড়োতে। আরে ডিমের যা ডিমান্ড, তাতে তো আমার প্রচুর ডিম দরকার। আর জঙ্গলে এত জন্তু জানোয়ার এখানে সেখানে ডিম পেড়ে বেড়ায়, খামোখা নষ্ট হয়। আমি তাই রোজ সকালে উঠে জঙ্গলে গিয়ে ডিম কালেক্ট করতাম। আরে জিও গোপুদা জিও। বনমোরগ, বনহাঁস, কুমির, ভ্যারাইটিস পাখি, এমনকি যেদিন ডিমের ডিমান্ড বেশি থাকতো সেদিন বুনো ছাগল, বুনো হাতির ডিম পর্যন্ত কালেক্ট করতাম। মোরগ, ছাগল, হাতি এরা ডিম পারে নাকি? আলবাত পারে, একটু কষ্ট হয় পারতে, কিন্তু পারে। মনে রাখিস এরা সকলেই যাকে বলে বুনো। জঙ্গলে সবার সাথে মিলেমিশে থাকে। ওর দেখা দেখি ডিম পেড়ে দিত। হেভি কম্পিটিশন ছিল ওদের মধ্যে। ঘোড়ার ডিম কুড়াইতে না গোপুদা? খুব দরকার না পড়লে নিতাম না। আসলে ঘোড়ার ডিম হেভি ভারী হতো তো। তুমি সাল জিও গোপুদা। তারপর কি হলো গোপুদা? ব্যবসাটা ভালোই চলছিল বুঝলি, কিন্তু একটা ঘটনার পর আমি ব্যবসাটা ছেড়ে দিলাম। কি ঘটনা গোপুদা? বলো। শুনবি? তবে বলছি শোন। ওই স্তালভিয়ায় একটা খামার বাড়িতে এক কৃষক আর ওর বউ থাকতো। আর ওদের সঙ্গে থাকতো একটা মোরগ, গুটি কয়েক হাঁস। একদিন হলো কি, বুঝলি জুজু, আমাদের মালিক বড় ভালো মানুষ। দেখো না কত খেতে দেয় আমাদের, কত যত্ন